অনেকদিন আগে আমি একবার হজে ছিলাম। গাবতলির পাশে আমার বাড়ি। ফেসবুকে দেখি গাবতলির হাটে একটা গরু উঠছে, গরুর দাম 20 লাখ। চারটিখানি কথা ভাই। গরুর মালিকের নাম সুন্দরী বেগম, মহিলার গরু। তো আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, আমার তো 20 লাখ টাকার গরুর কেনার সামর্থ্য নাই, তবে আমি হজে না থাকলে 10 টাকা দিয়ে অন্তত 20 লাখের গরুটা চোখ দিয়ে দেখতাম যে কেইসা গরু রে। কিন্তু আমি আর দেখতে পারি নাই। ওই গরু পরে 17 লাখ টাকায় বিক্রি হয়েছে। গুলশানের এক লোক কিনে নিয়ে গেছে। যাওয়ার সময় যেই ট্রাকে করে নিয়ে গেছে, ওই ট্রাকের ভাড়া হচ্ছে 50,000। গরুর দাম কত? যারা বুঝতেছেন কথা বলেন ভাই। আর ট্রাক ভাড়া। ওই হাটেই এক ভ্যানালা আসছে, গত বছর নিয়ত করে আসছিল যে আল্লাহ মাসালে 1 বছর টাকা জড়ো করে আমি একটা কুরবানি দিব। ভ্যানালা 1 বছরের টাকা গুনে দেখে 10.5। কয় হাজার? বহুত সাহস করে আসছে, আসে দেখে 10.5 টাকায় কোনো জেতা ছাগল হয় না। অনেক গরুর সাথে ছাগল আবার উপহার দিচ্ছে। তো অনেক হিসাব কিতাব করে ধার দেনা করে আর 2,000 টাকা ম্যানেজ করে 12,000 টাকায় কোন রকম একটা ছাগল কিনছে। কিন্তু ছাগল কিনে লজ্জায় পড়ে গেছে যে এই ছাগল যদি আমি খুলে নিয়ে যাই, মানুষজন টিটকারি করবে, বলবে মরা ছাগল করতে আনলি। এই জন্য কোমরের মধ্যে যে গামছা ছিল, ওই গামছাটা আস্তে করে খুলে ছাগলের পিঠের উপর দিয়ে কোন রকম বাড়ি নিয়ে গেছে। ভালো করে বোঝেন, কুরবানির ঈদ যেদিন, কুরবানির ঈদের দিনে 17 লাখ টাকা দামের গরু আর 50,000 টাকা দামের ভাড়া, ওইটাও কুরবানি হচ্ছে। আরেকটা মাত্র 12,000 টাকা দামের ছাগল, সেটাও কুরবানি হচ্ছে। আল্লাহ ফেরেশতাদেরকে আগে বলছে, এই তাড়াতাড়ি তোমরা সবাই গুলশানে চলে যাও, যেহেতু এটা 17 লাখ টাকা। তাই কথা বলেন। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের গোশতও দেখেন না, আল্লাহ তোমাদের রক্তও দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহর জন্য অন্তর নিয়ে কারা আসছিল। ওই 17 লাখও কবুল হতে পারে, 12,000 কবুল হতে পারে, আল্লাহর জন্য 1 লাখ আসতে পারে। কিন্তু ওটা যদি লোক দেখানো হয়, কোনো দাম নাই। আর আল্লাহর জন্য যদি একজন আসে, ওই মাহফিল আল্লাহর জন্য যদি শোনে, আমলের নিয়ত করে, ওই মাহফিল সাকসেস। ঠিক কি না?